আজকে সারাদিন কি কি রান্না করবো এগুলোই ভাবতেছি। তো সকালবেলা উঠে আমি ফ্রিজ থেকে মাছ এগুলো নামাই নিলাম। এগুলা পানিতে রাখলাম যেন বরফ ছুটে যায়। এই মাছগুলো কার্পু মাছ, এগুলাকে আঁশ ছিলে মাথাটাকে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময়ের জন্য মাছগুলো আর কাটতে পারিনি, তো এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। আর সাথে আছে দেশি মোরগ, এগুলো পালিত দেশি মোরগ। এই মোরগটা গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম মাছ আর মোরগটাই রান্না করি। তো এই জন্য আমি মাছ আর মোরগটা ভিজিয়ে রাখলাম। যখন বরফটা ছুটে যায় তখন আমি মাছ আর মোরগটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। তো এখন আমি মোরগটা রান্না করব প্রথমে। তো এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিলাম, তার সাথে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে তেল। তেলটাকে দিয়ে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটাটাকে একটু ভেজে তার সাথে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা দিয়ে একটু তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ডার জারে পেস্ট করে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর তার সাথে আছে একটু রসুন আর কাঁচামরিচ। এগুলাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর পেস্ট করে নিলাম ব্লেন্ডার জারে। তো পেস্ট করা এই মশলাটাকে দিয়ে আমি তেলের মধ্যে অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দেব 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে মশলাটা, তখন মশলার থেকে তেলটা উপরে চলে আসবে, তখন আমি এর সাথে দিয়ে দেব কেটে পরিষ্কার করে রাখা সেই দেশি মোরগটা। তো মোরগটাকে দিয়ে মশলার সাথে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে কষিয়ে নিব। রান্নার মজাই কিন্তু তরকারি কষানো থেকে। আর আপনি মাংস তরকারি যত বেশি কষাবেন তত কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর মাংসটা তো যত বেশি কষাতে পারবেন এটা টেস্ট কিন্তু তত বাড়বে। তো আমি অনেকটা সময় নিয়ে আমি মোরগটা কষিয়ে নিলাম মশলার সাথে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন এর সাথে দিয়ে দিলাম জাল করে রাখা দুধটা আমি কালকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ঠান্ডা দুধটা আমি এখন এখানে দিয়ে দিলাম। তো দুধটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে বা তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ একটু কম হয়েছে, তো আমি পরবর্তীতে আবার আর একটু দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আবার কিছু আস্ত রসুনও দিয়ে দিলাম। মাংসের সাথে কিন্তু আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে। তারপর যখন বলক চলে আসলো তখন আমি আবার খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা গরম মশলা, তার মধ্যে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা এবং দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে রাখা কাঁচামরিচ। ঝাল যে যেমন পছন্দ করে ওরকম খাবে। তো আমার কাছে মনে হচ্ছে মিডিয়াম ঝালটা রাখলেই ভালো হবে, না হলে কিন্তু সবাই খেতে পারবে না। তো আমি কাঁচামরিচটাকে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। যেহেতু এটা দেশি মোরগ, সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো অনেকটা সময় নিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে ঝোলটাও মাখা মাখা হয়ে যাবে, এরকম একটা কালার চলে আসবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। যখন এরকম একটা সুন্দর কালার চলে আসলো তখন আমি আর একটু নেড়ে চেড়ে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। দেখা গেল যে লবণটাও পারফেক্ট হয়েছে। তো দেশি মোরগ কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে, আপনারা একটু সময় নিয়ে ধৈর্যের সাথে রান্না করবেন। তো দেখেন যে রসুন গুলাও কিন্তু আস্তে আস্তে আছে, রসুন গুলা কিন্তু গলে নাই। তো আমি এটাকে আর একটু চুলার আঁচটাকে বাড়িয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে এটা উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এই তরকারিটা, এই মাংসটা পোলাও, ভাত বা খিচুড়ি যেটা দিয়ে খান না কেন খুবই দারুণ হয়েছে এবং খুবই মজা লাগে। তো আমি এটা গরম ভাতের সাথে খাবো।